প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দ্বারা আয়াতকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি আয়াত আপনি তেলাওয়াত করেছেন যে আয়াত শুনে আমি ওসমান সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যদি কেউ শুনে, কোরআনের আলোচনা যদি কেউ শুনে, যদি কাফেরও হয়, তাহলে কোরআন তেলাওয়াতের কারণে একদিন তাকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যদি মুমিনরা কোরআনের আলোচনা শুনে, কোরআনের আলোচনা করে, কোরআনের পাওয়ার হলো আল্লাহ তাআলা দুর্বল ইমানের মানুষটাকে আল্লাহ তাআলা পাওয়ার ওয়ালা ইমানদার হিসাবে আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের আলোচনা শুনলে লাভ আছে না নাই? বলেন। কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত এত মধুর। আপনার আমার নবী দো জাহানের বাদশাহ সরদারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের মধুর তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা যখন এই কোরআন তেলাওয়াত শুনতো, তখন তারা বলতো, এটা কোনো জাদুকরের কথা হতে পারে না, এটা কোনো গণকের কথা হতে পারে না, ইনি হলেন শ্রেষ্ঠ নবী, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেছে ঘটনার মধ্যে আসছে যে অনেকে নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআনের তেলাওয়াতের পর আছে না নাই? বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আমার খুতবার মধ্যে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নাযিল করেছেন। এর একটা শানে নজুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবা আজমাইন আছেন, সামনে অনেক কাফেরও বসে আছে। এই কাফেরদের মধ্যে একজন কাফের আছে হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ নবীর চেহারার দিকে খেয়াল করে দেখে, নবীর চেহারা মুবারক বেয়ে ঘামগুলি ঝরে ঝরে পড়তেছে। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু মুসলমান হয় নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ঘামতেছেন? আপনার চেহারা মুবারক থেকে কেন ঘাম ঝরতেছে? একটু কারণটা বলবেন নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও উসমান, শুনো, এখন আমি এই জন্য ঘামতেছি যে আমার উপরে পবিত্র কালামুল্লাহ শরীফের সব থেকে দামি একটি আয়াত, যে আয়াত আমার উপরে নাজিল হয়েছে, সে আয়াতটি হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় মুসল্লি ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আয়াতটা কি আপনি আমাদেরকে একটু শোনাতে পারেন? উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি জান্নাতুল বাকি কবরস্থানের সর্বপ্রথম যাকে কবর দেওয়া হয়েছে, তিনি হলো হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান, এই কবরস্থানের মধ্যে যদি কেউ শুইতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদিনার এরিয়ার মধ্যে যদি কেউ মারা যায়,
তাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়। যে জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবা ঘুমিয়েছেন। ওই 10,000 সাহাবার মধ্যে সর্বপ্রথম যে সাহাবাকে দাফন করা হয়েছিল তিনি হলেন হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউয়ালু মান মাতা বাদাল হিজরাতি ওয়া দুফিনা ফিল বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জান্নাতুল বাকির মধ্যে সর্বপ্রথম যাকে কবর দেয়া হয়েছে তিনি হলো হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতখানা শুনতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা তেলাওয়াত করে শোনাইলেন। একটু চিন্তা করুন, একটু ভাবুন, আপনার আমার জবান দ্বারা যদি তেলাওয়াত এত সুন্দর হয় যে আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের উপরে কোরআন নাযিল করেছেন, সেই প্যারা হাবিব যদি তেলাওয়াত করে বলেন তো কেমন সুন্দর হতে পারে, ঠিক কিনা বলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর পাঠ করেছেন, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসছে। পৃথিবীর মধ্যে যত নবী যত বান্দা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, সব থেকে দেখতে সুন্দর, সব থেকে কণ্ঠ সুন্দর হলো আপনার আমার নবী দো জাহানের বাদশা প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দ্বারা আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি আয়াত আপনি তেলাওয়াত করেছেন যে আয়াত শুনে আমি ওসমান সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই আয়াতখানার মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ এবং তিনটা নিষেধ আছে। সবগুলি তো বলার সময়ও নাই। তিনটা আদেশ কি? প্রথম নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সর্বদা ইনসাফ কায়েম করবে, জুলুম করবে না। কারণ আল্লাহ তাআলা ইনসাফকে ভালোবাসেন, ন্যায় বিচারকে ভালোবাসেন। যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমি জুলুমকারীকে পছন্দ করি না। যাররা থেকে যাররা পরিমাণ যে জুলুম করবে আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করব, তাকে কিয়ামতের ময়দানে ধরে ফেলবো। আর যদি যাররা থেকে যাররা পরিমাণ ইনসাফ কেউ করে, কেউ যদি ন্যায় বিচার কায়েম করে দেয়, আমি আল্লাহ তাআলা তার ন্যায় বিচারের কারণে, ইনসাফের কারণে আমার আসমানের রহমত জমিনের উপরে বর্ষণ করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময় কেমন চলতেছে সবাই জানেন। প্রায় 40 ডিগ্রির উপরে সেলসিয়াস চলতেছে। মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছে। আসলে এগুলি সব আমাদের পাপের ফসল। মানুষেরা জুলুম করা শুরু করে দিয়েছে, একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একবারে সংসদ পর্যন্ত যারা বসে আছে সবাই একে অপরের উপর জুলুম করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ মানুষের উপরে জুলুম করবে আমি আল্লাহ তাআলার রহমত বন্ধ করে দিব। এই জন্য দেখলাম গত কয়েকদিন আগে শেখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম ইস্তেসকার নামাজ পড়েছেন, কিন্তু কই আসমান থেকে জমিনে বৃষ্টি কেন নামে না? কারণটা হলো আল্লাহ তাআলা বলেন, যতই দোয়া করো না কেন, যতক্ষণ পর্যন্ত তোমরা জুলুম না ছাড়বে আমি আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি জমিনের উপরে বর্ষণ করব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ
কিয়ামাহ, যে ব্যক্তি জুলুম করবে তার এই জুলুমটা কিয়ামতের ময়দানে এমন অন্ধকার রূপ ধারণ করবে, যত হাজি গাজি হোক না কেন তার এই জুলুমটা এমন অন্ধকার হবে যে তার ভুল সিরাত আর দেখার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে সে অন্ধকারই দেখবে। আর যদি কেউ সামান্য থেকে সামান্য পরিমাণ ইনসাফ করে, এই ইনসাফ করার কারণে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এমন দৃষ্টি দিবেন, এমন পাওয়ার দিবেন যে সেকেন্ডের মধ্যে, অল্প সময়ের মধ্যে বিজলির ন্যায় পুলসিরাত পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।